আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিগত সালের প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা একটু ঘোলা ভাই, আমি পরিষ্কার প্রশ্ন পাইনি তো একটু ঘোলা পাইছি, তো আপনারা একটু বুঝে নেবেন। এরপরে আমি তো বলছি, আপনি বলার সাথে সাথে অবশ্যই শুনবেন, ঠিক আছে? প্রথমে আছে আর আপনি ভিডিও কোয়ালিটিটা একদম 1080p নেবেন, তাহলে কিন্তু স্পষ্ট দেখতে পাবেন। আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই দিয়ে থাকি। এক নম্বর সন্ধি বিচ্ছেদ করুন। কটাক্ষ, এক নম্বর হচ্ছে কটাক্ষ, পরে হচ্ছে অধ্যুষিত, 3 নম্বর হচ্ছে ব্যর্থ, পর বড় গরম হচ্ছে শীতার্থ, নম্বর হচ্ছে কী লেখছে এটা, জাতাচি মান। 2 নম্বর অক্ষয় শব্দের 5টি প্রতিশব্দ লিখুন। অক্ষয় শব্দের 5টি প্রতিশব্দ হচ্ছে, উত্তর নাই, উত্তর আপনারা দেখে নেবেন, অথবা এই প্রশ্নটা আপনারা পেতে হলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব, সেটাতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এইটা পেয়ে যাবেন। এবং আপনি যদি জেমিনিতে এই প্রশ্নটা দেন, তাহলে জেমিনি কিন্তু সকল প্রশ্নের উত্তর গর্ব করে বলে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাই জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি। 3 নম্বর অর্থসহ বাক্য গঠন করুন। চীনে যুগ, সপ্তম চড়া, বিটাই ঘুঘু চড়ানো, তারপর হচ্ছে জলকানা, খেজুরে আলাপ। 4 নম্বর বিপরীত শব্দ লিখুন। অনুরক্ত, উদ্দিষ্ট, গৃহী, গোর, জ্বলন। তারপর 5 নম্বর ইংরেজিতে অনুবাদ করুন। অতি লোভে তাঁতি নষ্ট। তারপরে হচ্ছে আপনার খ নম্বর অভাবে স্বভাব নষ্ট, নাচতে না জানলে উঠান বাঁকা, নানামণি নানামত, পুরনো চাল ভাতে পারে। এগুলা ইংরেজি অনুবাদ করতে বলছে। তারপর হচ্ছে আপনার 25 হচ্ছে ইংরেজিতে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুড। উত্তর জানি না ভাই, তো আপনাকে বললাম, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এটা দিয়ে দিব। আপনি হোয়াটসঅ্যাপে শুধু জেমিনিতে দিয়ে দিবেন, জেমিনি সব বলে দিবে। At least one of the students dash full marks even time. C number, the team is dash 11 players. The path dash paved, so we were able to walk through the path. To stay healthy, we must plan to have a balanced dash. আচ্ছা, এটা গেল। 7 নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ। আমি তুমিও সে স্কুলে যাবে, সে কঠোর পরিশ্রম করছে তাই না, করে তাই না। এটা ক, সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। বরং আমি সেখানে যাব। ওমো, তোমরা কি এখানে থাকো। এগুলা। তারপর 8 নম্বর রাইট ডাউন দ্য সিনোনিম। অ্যাবিলিটির সিনোনিম কি, ফ্লেমের সিনোনিম কি, পারচেস। তারপরে ডি নাম্বার হচ্ছে বোল্ড, ই নাম্বার হচ্ছে ডিফেন্স। আচ্ছা, 9 নাম্বার কি, হোয়াট ডাউন দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। 3 নাম্বার লাইক, ফায়ার, সেন্স, রেগুলার, ভ্যালিড, এগুলার বিপরীত শব্দ লিখতে বলছে। তারপর হচ্ছে 10 নাম্বার কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এটা হচ্ছে বি আই শ্যাল গো টু ইউর্স। বি নাম্বার হি হ্যাজ এ স্ট্রং হেডেক, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ওপেন পেজ 40। তারপর হচ্ছে হি কেম ইয়েস্টারডে নাইট। গণিত 20 নাম্বার একটি চৌবাচ্চার প্রথম নল 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করতে পারে। দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়, চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে। এরপর রয়েছে আপনার যে 12 নম্বর, একটি দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে 25% লাভে বি এর কাছে বিক্রি করে, বি আবার দ্রব্যটি সি এর কাছে বিক্রি করে, যা সি 10% লাভে 198 টাকা বিক্রি করে 20% লাভ কত করে। এরপর 13, রাজু সাহেব তার 56,000 টাকা কিছু টাকার বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এরপর হচ্ছে 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন, তিনি 12% মুনাফা কত টাকা বিনিয়োগ করেছেন। এটা 14, বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে, বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে মার্বেলের সংখ্যা সমান হবে, আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে। তারপর একটা বীজগণিত সমাধান করুন। তারপর সাধারণ জ্ঞান থেকে আমরা একটু পড়ে নেব এখন। সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছেন আপনি, প্রথমে আছে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাস হয়। 1 নম্বর, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন, বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত উপজেলার নাম কি। তারপর 4 নম্বর, বড় গ আছে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন। তারপর উম আছে বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত। 4 নম্বর, বাংলাদেশের কবে জাতিসংঘের সদস্যত্ব লাভ করে। 6 নম্বর, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান। বরকচ্চ পায়রা বন্দর কোন নদীর মোড়ে মোহনায় অবস্থিত। তারপর হচ্ছে এটা কি আছে, বিলোনিয়া সীমান্ত কোন জেলা অন্তর্গত। বাংলাদেশের বিমানের প্রত্যেকটি কে ডিজাইন করেন। এগুলা
17 নম্বর, দেশ দুটির রাজধানীর নাম লিখুন। ডোমিনিকা এবং হন্ডুরাস। 18, সংস্থা দুটির সদরদপ্তর কোথায়? আইএমও এবং ইউনিডো। 19, দেশ দুইটির মুদ্রার নাম লিখুন। হাইতি এবং প্যারাগুয়ে। 15 লিখুন WCED CEW। তারপর 21, দেশ দুইটির পূর্ব নাম লিখুন। ঘানা এবং জিম্বাবুয়ে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন যারা 28-29 তারিখে পরীক্ষা দেবেন। ঠিক আছে, এগুলা বিগত সালের প্রশ্ন। আপনি যত বিগত সালের প্রশ্ন সমাধান করে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি দেখুন, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগায়। তাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আপনি বলে যাবেন কোন জেলা থেকে দেখছেন। তো ধন্যবাদ সকলকে।